সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকের ভিডিওটি অনেকটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি বলবো বিদেশ ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি টিপসের কথা বলবো। 10টি যে বিষয় যে আপনারা খেয়াল করবেন যারা বিদেশ ভ্রমণ করতে ইচ্ছুক এবং বিদেশ যেতে চাচ্ছেন। অনেক নিয়ম কানুন আছে বিদেশ যাওয়ার, সেই নিয়ম কানুনগুলো খুবই গুরুত্বপূর্ণ 10টি নিয়ম আমি আপনাদের সামনে উল্লেখ করব। ভ্রমণ অধিকাংশ মানুষের কাছেই খুবই পছন্দের একটি বিষয়, আনন্দদায়ক একটি বিষয়। অবসরের সময়ে মানুষ ভ্রমণ করতেই বেশি পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। নতুনত্বের খোঁজেই মানুষের ভ্রমণের প্রতি আগ্রহ সৃষ্টি, প্রকৃতির খুব নিকটে পৌঁছানোই যেন এর মূল উদ্দেশ্য। দেশ ভ্রমণ তো বটেই, পাশাপাশি বিদেশ ভ্রমণের সুযোগ খোঁজা ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যাও কম নয়। বর্তমানে আমাদের দেশে বিদেশ ভ্রমণের লোক সংখ্যা অনেক বেড়ে গেছে। আগের তুলনায় বলতে গেলে প্রায় 3 গুণ লোক বিদেশ ভ্রমণ করে থাকে। তবে বিদেশ ভ্রমণের পূর্বে আমি যে আজকে টিপস গুলো বলবো, এই টিপস গুলো এই বিষয়গুলো আপনাদের খুবই জানা প্রয়োজন যে বিদেশ ভ্রমণ করতে গেলে আপনাদের কি কি করতে হবে। প্রথমেই আমি বলবো টু ডু লিস্ট বানানো, অর্থাৎ প্রথমে নির্বাচন করুন কোথায় যাবেন, সময় নিয়ে স্থান নির্বাচন করুন, কারণ এর সাথেই কানেক্টেড আছে আপনার সম্পূর্ণ ভ্রমণের ব্যয়, সময় এবং সে দেশের কোন কোন জায়গায় ঘুরতে পারবেন সে সব বিষয়গুলো। ফলে বুঝতেই পারছেন এই লিস্টের গুরুত্ব। তাই ভাবনা চিন্তা করে ভ্রমণের স্থান নির্বাচন করুন। 2 নম্বরে বলবো পাসপোর্ট এবং ভিসা প্রসঙ্গ। যথাযথ উপায়ে আপনার পাসপোর্টটি করিয়ে ফেলুন। বর্তমানে খুব সহজেই এবং খুব কম পরিশ্রমে, কম টাকায় পাসপোর্ট কিন্তু বানানো যাচ্ছে। ই পাসপোর্ট যেখানে আপনাদের নিকটস্থ এলাকায়, নিকটস্থ উপজেলায় আপনারা এই পাসপোর্ট বানাতে পারবেন এবং পাসপোর্টে আপনারা টুরিস্ট ভিসায় গ্রহণযোগ্য টুরিস্ট ভিসা আপনারা যে দেশে যেতে চান সেই দেশের এম্বাসি থেকে, এজেন্সি থেকে এই ভিসা সংগ্রহ করতে পারবেন। সেহেতু 2 নম্বর গেল পাসপোর্ট এবং ভিসা প্রসঙ্গ। 3 নম্বরে আসেন, বলবো আমি মানি এক্সচেঞ্জ। মানি অর্থাৎ টাকা। আমাদের দেশে যে টাকা চলে অন্যান্য দেশে কিন্তু এই টাকাটা চলে না। অন্যান্য দেশে তাদের নিজস্ব টাকা অথবা ডলার। যে দেশে যাবেন সে দেশের মুদ্রা সম্পর্কে বিস্তারিত আগে জানবেন, কারণ এই স্টেজে আপনাকে নির্ধারণ করতে হবে কত টাকা খরচ করবেন ভ্রমণের সময়। ফলে এই মানি এক্সচেঞ্জ অফিসে গিয়ে যথাযথভাবে তথ্যাদি সংগ্রহ করে আপনার টাকা ভাঙিয়ে ডলার অথবা সেই দেশের টাকা আপনি নিয়ে যেতে পারেন। 4 নম্বরে বলবো হোটেল বুকিং এর কথা, যেটা না হলেই নয়। আপনি যাবেন যে কোথায় উঠবেন। এবার আসা যাক এই হোটেল বুকিং এর বিষয়। আপনার থাকার জায়গা অবশ্যই পূর্ব নির্ধারিত হতে হবে। তাই অনলাইনে হোক কিংবা পরিচিত কারোর মাধ্যমে হোটেল বুকিং সম্পর্কে বিস্তারিত জেনে নিয়ে যাবেন। হোটেল বুকিং করতে অনেক অ্যাপ বের হয়েছে। booking.com এ আপনি দেখতে পারবেন। এখানে আপনার গো জায়ান্ট আছে, এখানে শেয়ার ট্রিপ আছে। আপনারা দেখতে পারেন অনেক হোটেলের ঠিকানা এবং বুকিং করার সিস্টেম ওই অ্যাপ থেকে আপনি পেয়ে যাবেন। ব্যাকপ্যাক প্রস্তুত, অর্থাৎ ব্যাকপ্যাক প্রস্তুত খুবই গুরুত্বপূর্ণ এই পোস্টটি। আপনার ব্যাকপ্যাকে কি কি রাখবেন আর কি কি রাখবেন না তা নির্ধারণের উপরে নির্ভর করছে আপনার ভ্রমণ কতটা আরামদায়ক হবে আর কতটা হবে না। তাই ব্যাকপ্যাকে এমন কিছুই ক্যারি করবেন না যা আপনাকে দ্রুত ক্লান্ত করে ফেলে। আপনি বিশাল এক ব্যাগ নিয়ে যাবেন, আসলে তা না। খুব সিম্পল, আপনি যেগুলো না নিলেই নয় এবং ওই দেশের আবহাওয়া অনুযায়ী এবং আপনার কি কি প্রয়োজন সেই অনুযায়ী পোশাক নির্ধারণ করুন। সাথে অবশ্যই আপনার প্রয়োজন ইলেকট্রনিক্স, যেমন স্মার্টফোন, ক্যামেরা, পান্তার, ব্যাংক, হেডফোন ইত্যাদি সাথে রাখুন। এক্ষেত্রে আপনার
ব্যাকপ্যাকটা আপনি আপনার ইয়ে আপনার যথাপযুক্ত ভাবে আপনি গুছিয়ে রাখুন অথবা প্রস্তুত করে রাখুন। আর 6 নম্বরে আমি যেটা বলবো যে স্বাস্থ্য সচেতনতা। অবশ্যই অসুস্থ শরীরে কিংবা নিজেকে শারীরিকভাবে কনফিডেন্ট লাগার আগে ভ্রমণের চিন্তাও মাথায় আনবেন না। আমি বললাম আপনি সুস্থতা অনুভব করছেন, আপনার স্বাস্থ্য, মন, মানসিকতা ভালো আছে, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি ভ্রমণে বের হবেন কি হবেন না। এবং ভ্রমণের পূর্বে আপনার দরকারি ওষুধপত্রের সাথে ফার্স্ট এইড বা বেসিক মেডিকেল যা আছে, মেডিকেল টাইপের ওষুধপত্র, এগুলো হালকা কিছু আপনারা যেগুলো না নিলেই নয় সেগুলো আপনি সাথে রাখবেন। কারণ বিদেশের মাটিতে আপনাকে যখন তখন আপনি ওষুধ কিনতে পারবেন না, প্রেসক্রিপশন ছাড়া তারা কোনো ওষুধ দেবে না। 7 নম্বরে বলবো যে নির্ধারিত দেশের নীতিসমূহ। পূর্বেই বলেছি নিজের দেশের সাথে বিদেশের বিস্তর পার্থক্য বিদ্যমান, তাই যে দেশে যাচ্ছেন সে দেশের স্থানীয় নীতি, নিয়ম কানুন, ট্রাফিক নীতি ইত্যাদি জেনে নিন। আপনি অনলাইনে দেখলে অথবা ইউটিউবে ঢুকলে আপনারা বিভিন্ন দেশের যে রীতিনীতি, নিয়ম কানুন, আচার আচরণ সম্পর্কে আপনি ভালোভাবে জেনে নিয়ে যেতে পারবেন। 8 নম্বরে যেটা বলবো যে গাইড বুক সংগ্রহ। গাইড বুক সংগ্রহ করবেন। উক্ত দেশের গাইড বুক মানে যে দেশে আপনি যাবেন সেই দেশের একটা গাইড বুক সাথে রাখা আপনার জন্য নিরাপদ। আপনি যেখানেই যান, যে কোনো দেশে যান, সব দেশের একটা গাইড বুক আছে, আপনি সেই গাইড বুক সংগ্রহ করে সেটা রাখবেন। আর আজকাল যে গুগল আছে, গুগলে সার্চ দিলেও সেই গাইড লাইন পেয়ে যাবেন। 9 নম্বরে যেটা বলবো যে পরিবহন নির্বাচন করুন। পরিবহন তো অবশ্যই আপনি বিমানে যাবেন, ট্রেনে যাবেন না বাসে যাবেন। আপনার যে দেশে ট্রেন সুবিধা আছে ট্রেনেও যেতে পারেন, বিমানেও যেতে পারেন। আপনার ভ্রমণের জন্য পছন্দ মতো এবং সুবিধা মতো পরিবহন নির্বাচন করুন। কারণ অনেক সময় দেখা যায় অনেকের কাছে এয়ার ট্রাভেলিং বা বাস ট্রাভেলিং বিপত্তিজনক মনে হয়, সেগুলো অ্যাভয়েড করতেই চান তারা। তাই আগে থেকে জেনে নিন কি কি উপায়ে সে দেশে ভ্রমণ করা যায়, তারপর নিজের সুবিধা মতো পরিবহন নির্বাচন করুন। আমি 10 নম্বরে যেটা বলবো, 10 নম্বর টিপস যে ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ। সর্বশেষ টিপস হলো ট্রাস্টেড মানে বিশ্বস্ত কোনো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের প্যাকেজগুলোতে চোখ ভুলিয়ে নিজের পছন্দ মতো ট্যুর প্যাকেজ নির্বাচন করা। এতে আপনার ভ্রমণের যাবতীয় দায়িত্ব তারাই কাঁধে তুলে নেবে। আপনার বিদেশ ভ্রমণ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন সেই ট্রাভেল এজেন্সির সাথে, যার কারণে আপনার যে এই ট্রাভেল আপনার যে ভ্রমণটা সুবিধা হবে। কারণ ট্রাভেল এজেন্সি আপনাকে সম্পূর্ণ পরিবহন সেবা এবং ভিসা তারা ব্যবস্থা করে দেবে এবং তারা আবেদন এবং তাদের অভিজ্ঞতা বিদেশির যে কি এই সাথে রাখতে হবে এবং সম্পূর্ণ অনলাইন যে কাজগুলো ট্রাভেল এজেন্সি আপনাদেরকে করে দেবে। সেহেতু এই ট্রাভেল এজেন্সির সাথে আপনারা নিয়মিত যোগাযোগ রাখবেন এবং ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করেই আপনারা দেশ ছাড়বেন অথবা ভ্রমণে বের হবেন। আশা করি আজকে যে 10টি টিপস দিলাম, আশা করি উপরের টিপস গুলো আমি যতগুলো বললাম আপনাদেরকে, যে টিপস গুলো জানালাম, আশা করি এই টিপস গুলো পালন করার মাধ্যমে আপনার বিদেশ ভ্রমণ সহজ হবে, সুখকর হবে, আরামপ্রদ হবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকন টিপে দেবেন, যেন আমার এরকম আপনাদের উপকারের জন্য যে আমি যে ভিডিওগুলো তৈরি করি সেগুলোর যেন আপনারা দেখতে পারেন। সেহেতু আপনারা আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমি অনেকটা র ভিডিও করি, আমি কখনো এই ভিডিও এডিট করি না এবং আমি
সম্পূর্ণ যতটুকু আমি দেখি, যেমন আমি ভিডিও করেছি আমার নিজের ভ্রমণের ভিডিও, আমি যে যে দেশে গিয়েছি, যে এখন গিয়েছি, যতটুকু পেরেছি ততটুকু ভিডিও আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন পরবর্তীতে আপনাদেরকে অন্য কোনো ভালো একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সে পর্যন্ত সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই।